বলি গো প্রিয়তম, আরে আমি বলি শোনো কন্যা, আজকে তুমি আমার আরে শাইর না ঝিয়ারি, আরে তুমি আমি কৌতুক হলে প্রিয়তম বাসের ভুবনে আমরা আরে খেলিব বাসারি। তবে আমার আরেকটি কথা শুনবে না, আজি লজ্জায় আচার সুন্দরী খেলায় ধরেছি, প্রিয়তম আরে আজ লজ্জা ছাড়ে গো সুন্দরী তুমি আমার আরে খেলাই দেখো না চিত, আরে বিবাহের রাত্রিতে খেলা প্রিয়তম আরে খেলিতে নাই উচিত। তাই নাকি? তবে আমার একটু কথা শুনো। পুরে আমি বলি ও প্রাণনাথ, না খেলিব রে খেলা। বলছো না প্রিয়তম? আমি না খেলবো খেলা, আরে পাশাতে হারিয়ে গেলে আমি কি দিব না ভোলা। কি বলছো না প্রিয়তম? বলিস টুমো নাই টুটুমো নাই, নাই রে বাপ ভাই। এসব কথা বলছো প্রিয়তম? বলিস টুমো নাই টুটুমো নাই, নাই রে বাপ ভাই। কি বলছো না প্রিয়তম? কি বলছি? ভাই আরে পাশে তো হেরে গেলেই আমি যাবো কাঠ ভাই। বলি গো প্রিয়তম, বলুন তবে সুন্দর মাইল হরবাসের ভুবনে আরে তোমাকে যে সে নিয়ে করে চিন্তা করতে হবে না প্রিয়তম। বেশে তোমার কথা অনুসঙ্গে আমার একটি কথা শুনবে না তুমি? বেশ বলুন। আরে আমি হারিলে দিব তোমায় আমার আরে অষ্টি অলঙ্কার, আরে তুমি যদি পাশাতে হারিয়ে যাও প্রিয়তম দিবে আমায় শ্রীয়তির সিংহার। সেটা আবার কি? ও বুঝতে শোনা প্রিয়, আরে আমি বুঝে দিয়েছি। ওরে আমি বলে ওরে প্রাণ প্রিয়া ওরে কোলে বসে
আমি শুনতে পাচ্ছি। আরে আমি বলি প্রাণপ্রিয়া, আরে কোলে বসে মরাজকে তুমি জোড়াও হিয়া, আরে আজ সারু পাশে কিসের সাওয়ানি প্রিয়তম। তবে আমার একটু কথা শুনবি না? আজি মুখ ও দেখো তোর মন হয়, আরে স্বর্গে যেমন প্রিয় শশী মুখ দেখো তোর মনোহর, স্বর্গের যেমন প্রিয় শশীল। বলি গো প্রিয়তম, তাই বলো। আজি মুখ্য দেখো তোরে মনোহরে, আরে স্বর্গের যেমন প্রিয় শশীধর, আজ দূরের থেকে আর তৃণমূল ধরছি আমার। আমরা দূরে থেকে মন উড়ে গিয়েছি, তাতে আমার কি হয়েছে? তবে শুন, আমার আরেকটি কথা শুনো না। আরে আশ্বিন কার্তিক মাসে কম সরিষা প্রিয়ে খাতে খাতে আশ্বিন কার্তিক মাসে কম সরিষা প্রিয়ে খাতে প্রিয়তম, আরে আশ্বিন কার্তিক মাসে আরে গমের সরিষা প্রিয়ে খেতে খেতে আজই বতরে গেলে তুমি, আরে কি পরিবেশ আসে। তবে আপনি একদম ঠিক বলেছেন। তবে শুনো প্রিয়তম, প্রেমের একটা বছর আসছে। আমি তোমাকে এত বড় বড় বুঝেছি প্রিয়তম, তুমি আমার কথাটা বুঝতেছি না। তবে আমার আরেকটি কথা শুনো না। আজি ভূরট ভঙ্গি মার খাম ভঙ্গি মার খাম আজি কামেরো কামিনী খা আজি ভুরুট ভঙ্গি মারি খামে আরি কামেরো কামিনী খানে, আজি দন্ত দেখো মতো ডালিমেরও বেশি প্রিয়তম। তাই নাকি প্রভু? হ্যাঁ, প্রভু। বলি গো প্রভু, আপনি আমায় অনেক কিছু বলেছেন, তাই এই বাসর ঘরে আমি আপনাকে বোঝাবো, আপনিও অনেক নির্বোধ। বেশ বর্ণনা প্রিয়তম। ঠিক আছে। ওয়াজি ছুঁয়ো না প্রাণ
হারায় আমি সইতে না পারি আর মোকে আফোলারে অন্যময় বাসের ভুবনে আমি তোমার জন্য ওয়া ওরে কাসা ডালি মিঠাইলি রফ ফুলাগে কষা ওয়া কাসা ডালি মিঠাইলি রফ ফুলাগে কষা আরে তাই নাকি প্রিয়তম? বেশ বলো না প্রিয়তম। বলছো না প্রিয়তম? এই বলো প্রিয়তম। এ কি কথা বলতেছো প্রিয়তম? এ কি কথা বল- বেশ বলো না প্রিয়তম। আর বয়স পূর্ণ হলেই আপনি খাবেন কত ফল বলছো না প্রিয়তম? হ্যাঁ আপনি কি চিন্তা করেছেন আমি আপনাকে কেমন করে বোঝাতে চাচ্ছি বলো না প্রিয়তম। বলছো প্রিয়তম? আরে তুমি তো সুন্দর কথা বলেছো প্রিয়তম। আরে প্রকৃতির সুন্দর কথা বলতে এসেছে। আজ রহমান দাসের ভুল করবো আমি। আরে প্রকৃতির সুন্দর
বেশ বলো না প্রিয়তম। তিলো কাটিয়ে যাবা ওই গৃহস্থ আছে চাল আর এই পশ্চিমাসে ধন প্রভু সবে কোথাও বলি গো প্রিয়তম, আরে তোমার এই কথা মতো আমার একটু কথা শুনবি না? ওই সুবর্ণের কান দাঁড়ি হয় বানাবো ঝোলা। বলি গো প্রিয়তম, আজি বাসীরা এই বাসবা পাকে যেমন প্রিয় আরে পাকিয়া হয়ে যায় ঝোনা। আরে সুবর্ণের কান্ডারি হয়ে আমি প্রিয়তম তোমাকে আরে টানিয়া বানাবো ঝোনা। তাই নাকি প্রিয়তম? আমি কি বলেছি পরে রেখেছি জাঙ্গি দিয়ে পালে যেমন গৃহস্থ না তুমি ওই মতন পাইলো আমায় আরো বছর দূর বলি গো প্রিয়তম, ও গো প্রিয়তম, হ্যাঁ আজকে লোহময় বাসর ভবনে আরে তুমি যে আমার প্রকৃতির সঙ্গে তোমার কথাগুলো আমাকে বুঝিয়ে বললে, আরে তোমার কথাগুলো শুনে আমার ওই হৃদয় খানা আরে তাই নাকি আসার পরে বড় ক্লান্ত হয়েছি, তাই ম্যান্ডবতে আছে তাহলে ঝিঙ্গা রতে পানি আর রন্ধনে করবে হইয়া বলি ওকে ভোজনে করিব আমি। তাই নাকি আমি বলি হৃদয় প্রভু আমি কি বাবা বিশ্বাস কি দিয়ে করিব রতনে হ্যাঁ তুমি কি আমার কথা থেকে বুঝতে পারোনি? আরে আমি তোকে তো খুলে বলিলাম প্রিয়তম, আজ ম্যান্ডবতে আছে তাহলে ঝিঙ্গা রতে পানি রন্ধনে করবে তুমি বেহুলা বালি আরে ভোজন করিবই আমি। বেশ আপনি এখানে বিশ্রাম করুন আমি এখনই রাতে ফিরে যাবো তবে এই মধুর মাসের ঘরে কিছু না বললে কিন্তু নয় বেশ বলো না প্রিয়তম। ওগো তোমার আকাশে দুটি চোখে আমি হয়ে গেছি তারা আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশে দুটি চোখে আমি হয়ে গেছি তারা আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো
আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। স্বামী, আপনি ওখানে বিশ্রাম করুন, আপনি কিন্তু ঘুমাবেন না। আমি এই যাবো আর এই রান্ধন করে নিয়ে আসবো। ঠিক আছে প্রিয়তম, আরে তুমি অতি বিলম্ব না করে তাড়াতাড়ি আমার জন্য রন্ধনে করে নিয়ে আসো। বিশ্রাম আমি এবার নিয়ে আসবো। ওরে রহমত